দর্শক আসসালামু আলাইকুম। আমি আসছি আপনার বীরগঞ্জের ডিসি রায়ের আপনার হাসপাতালের সামনে। তো এখানে আমরা সরাসরি যে বাস মালিককে এবং শ্রমিকদের কাছে জানার চেষ্টা করব। যতটুকু আমি জানতে পারলাম যে শাহী গাড়ির হেল্পারকে নাকি পথযাত্রী এবং ড্রাইভার সহ মারধর করেছে। এই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। একটু বলেন তো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এইখানে উপস্থিত ছিলাম, হাট থেকে আসার সময় দেখি শাহী গাড়ি ওনারা ভ্যানে আসতেছে, ছেলেগুলো চুয়ানি খায় এবং এরা যখন সাইড দিতে গেছে ভ্যানটা একটু চাপ লাগছে। এই চাপ লাগার কারণে তারা উত্তেজনা হয়ে গাড়ি আটকায়া ড্রাইভার হেল্পার কন্ডাক্টরকে মারধর করছে। এবং যা ওদের কাছে ছিল কেস কেবিটেল সম্পূর্ণ কারে নিয়ে এরা উত্তেজনা করছে। তখন রোড বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে প্রশাসন আসার পরে রোড আমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আচ্ছা, কারা কারা আপনারা কি চিনতে পারছেন? তাদের চিনতে পারছি, আমাদের এই এলাকার ছেলেপেলেগুলো ছিল। বলতে পারছেন দু একজন? একটা হলো আপনার এই রুবেল, তারপরে এই যে সবুজ, আর আপনার নুননবী, আর একটা ছিল ওই সোনামিয়ার ছেলেটার কি যেন নাম বললো, বাদশা। এই চারজন ওরা উপস্থিত ছিল এখানে। এরাই উত্তেজনা বেশি করছে এবং করছে কি রোড ক্লিয়ার যদি না করেন তো গাড়িতে আগুন লাগাই দিব, পুড়ে দিব, ভাঙ্গে দিব। এইভাবে উত্তেজনার লোকজন কাকে করে দিয়ে লাঠি সোটা দিয়ে আসে এবং হেল্পারকে মারে। কোথায়? বাসায় ডিসি রায়ের পাশেই, 9 নম্বর ওয়ার্ডেই এবং 6 নম্বর ওয়ার্ডেও। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি না সমাধান হয় নাই, আমরা আইনগত বিচার চাই। এটা কি এরা এইভাবে কেন করবে এবং গাড়ির কেস মাত্রা যা আছে সম্পূর্ণ কারে নিয়ে চলে যাবে কেন? তারা এইভাবে অবৈধভাবে চলবে, রাস্তাঘাটে যেই সেই খায় বেড়াবে আর গাড়িওয়ালার উপরে টর্চারিং করবে, নেশা খাবে। এইগুলা জেনে না হয়, এটা আমরা প্রশাসনের কাছে আমরা জোরভাবে দাবি জানাচ্ছি। তো দর্শক, এখানে আমরা যতটুকু জানতে পারলাম যে আসলে সেই শ্রমিক যারা রয়েছেন তারা কঠোরভাবে যেন এই বিষয়টা দমন হয় এবং নেক্সট যেন এরকম ঘটনা যেন আর না ঘটে। আমি আরো জানার চেষ্টা করব। এখানে আমার এই দাদার কাছে একটু জানার চেষ্টা করব কি অবস্থা, একটু বলবেন। অবস্থা হলো যে আমরা যখন আমাদের স্থানে খবর পাই তখন আমি, আলম ভাই, জয়নাল ভাই, আপেল ভাই আমরা আসার পর দেখি যে উত্তেজিত পরিস্থিতি এবং রাস্তা বন্ধ ছিল এবং হেল্পার অজ্ঞান অবস্থায় গেটের মধ্যে পড়েছিল। তারপরে হেল্পারকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এখান থেকে আবারও কিছু এলাকার লোকজন উত্তেজিত হয়ে আসে, আমাদেরকে মারতে আসে, কয় লাঠি নিয়ে আসো, গাড়ি জ্বালাই দিব, গাড়ি ভাঙে দিব। এরা কি সন্ত্রাস এখানকার? আমরা কি শ্রমিকরা মানুষ না? আমরা কি রাস্তাঘাটে চলতে পারি না? এদের জন্য, এই অত্যাচারের জন্য আমরা প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাই, এদেরকে যেন নিপাত করা হোক। আচ্ছা, আপনাদের প্রশাসন আপনাদের কি? প্রশাসন আমাদেরকে আসে বলছে আপনারা রোড ক্লিয়ার দেন এবং আপনারা নাম ঠিকানা দেন, আপনারা আসেন থানায় অভিযোগ করেন, আমরা এটার পদক্ষেপ নেব এবং শুধু না কঠোর পদক্ষেপ নিয়ে এই আশ্বাসে আমরা আমাদের শ্রমিক ভাইরা রাস্তা ব্যারিকেড উত্তোলন করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা শুনতেই পারলেন যে আসলে শ্রমিকদের যে আসলে কান্নায় ভরে গেছে চোখ, কি তবু বলছে যেন এই হিসাবগুলো যেন নির্মূল করা হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।